হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থপ্রতিম সরকার এবং তোমরা এখন চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি পড়াবো তোমাদের যেটি লেসন 8 দ্য হ্যাপি প্রিন্স বাই অস্কার ওয়াইল্ড। লেখক অস্কার ওয়াইল্ডের সেই বিখ্যাত ছোট গল্প হ্যাপি প্রিন্সের যে ড্রামাটাইজ ভার্সান আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 8-এর সিলেবাসে দেখছি, সেই নাটকটির যাবতীয় অ্যাক্টিভিটিস এবং টেক্সচুয়াল গ্রামার আমরা আমাদের আগের টিউটোরিয়ালগুলিতে দ্য হ্যাপি প্রিন্সের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 পড়ে গেছি, তার বঙ্গানুবাদ করে গেছি এবং পার্ট 1, পার্ট 2-র যাবতীয় প্রশ্ন উত্তরগুলোও করে গেছি। কিন্তু পার্ট 3-র প্রশ্ন উত্তর এবং টেক্সচুয়াল গ্রামার আমাদের হয়নি। আর আজকের এই টিউটোরিয়ালে আমরা পার্ট 3-র যাবতীয় প্রশ্ন উত্তর এবং টেক্সচুয়াল গ্রামারগুলো করব। ওকে, চলো আমরা পার্ট 3-র প্রশ্ন উত্তরগুলো শুরু করি। অ্যাক্টিভিটি 6, fill in the following chart with information from the text। নিচে একটা চার্ট দেওয়া আছে, কজ অ্যান্ড এফেক্ট, কারণ এবং ফলের একটা চার্ট, যেই চার্টটা আমাদেরকে পূর্ণ করতে হবে। কিছুতে কজ দেওয়া আছে, কিছুর ঘরে আবার এফেক্টের ঘরে দেওয়া আছে, মানে যেখানে কজের কারণগুলো দেওয়া আছে কিন্তু ফল দেওয়া নেই, আমাদের সেই ফলগুলো লিখতে হবে। আবার কিছু জায়গায় ফল দেওয়া আছে, তার কারণ দেওয়া নেই, আমাদেরকে সেই কারণগুলো খুঁজে লিখতে হবে। এটা আমি মুখে মুখেই বলছি, তোমরা একটা চার্ট বানিয়ে নাও যার লেফট হ্যান্ড সাইডে কজ আর রাইট হ্যান্ড সাইডে এফেক্ট উপরে লেখো, এবং আমি বলছি ধীরে ধীরে তোমরা লিখে নাও। নাম্বার 1-এ দেখো, এফেক্টের ঘরে দেওয়া আছে দ্য লিটিল গার্ল ওয়াজ হ্যাপি। বাচ্চা মেয়েটি, ছোট্ট মেয়েটি খুব খুশি হয়েছিল। তার কজটা দেওয়া নেই, মানে কারণটা দেওয়া নেই, কেন বাচ্চা মেয়েটি খুশি হয়েছিল। আমরা জানি যখন সোয়ালোটি হ্যাপি প্রিন্সের চোখ থেকে একটা নীলকান্ত মণি খুলে এই বাচ্চা মেয়েটির হাতে দিচ্ছে, সেই নীলকান্ত মণিটি পেয়ে বাচ্চা মেয়েটি খুশি হয়েছিল। যেটা দেখো একদম এই পেজ নাম্বার 77-এর একদম প্রথম দিকেই দেওয়া আছে, হি ড্রপস দ্য স্টেজ সেটিংয়ে, হি ড্রপস দ্য সেফিয়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড, আর তারপরেই দ্য গার্ল দ্যাটস সো নাইস। কাজে আমাদেরকে লিখতে হবে দ্য সোয়ালো ড্রপস দ্য সেফিয়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড, দ্য সোয়ালো ড্রপস দ্য সেফিয়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড, আর তার ফল হচ্ছে দ্য লিটিল গার্ল ওয়াজ হ্যাপি। নেক্সট নাম্বার 2, তাতেও এফেক্টের ঘরেই দেওয়া আছে দো ইট ওয়াজ কোল্ড দ্য সোয়ালো স্টেড অন উইথ দ্য হ্যাপি প্রিন্স। যদিও খুব ঠান্ডা, সোয়ালোটি বা দোয়েলটি হ্যাপি প্রিন্সের সঙ্গেই থেকে গেল। কারণটা দেওয়া নেই, কিন্তু আমরা জানি কারণটা কি। কারণটা হচ্ছে হ্যাপি প্রিন্স এখন অন্ধ হয়ে গেছে, আর সেই জন্য সোয়ালোটি হ্যাপি প্রিন্সকে ছেড়ে আর যাচ্ছে না। তাহলে আমাদেরকে এই কজের ঘরে কী লিখবো? দ্য হ্যাপি প্রিন্স বিকেম ব্লাইন্ড, দ্য হ্যাপি প্রিন্স বিকেম ব্লাইন্ড, তার এফেক্ট হচ্ছে দো ইট ওয়াজ কোল্ড দ্য সোয়ালো স্টেড অন উইথ দ্য হ্যাপি প্রিন্স। ওকে, অ্যাক্টিভিটি নাম্বার 3, অ্যাক্টিভিটি 6-এর নাম্বার 3টা দেখো, সেখানে কজের ঘরে দেওয়া আছে দ্য সোয়ালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স দ্যাট ই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল। দ্য সোয়ালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স দ্যাট ইট স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল। দোয়েলটি হ্যাপি প্রিন্সকে বলল যে সে অনেক অসুখী এবং অভুক্ত লোককে দেখেছে। তার এফেক্ট ফল কি হলো সেটা দেওয়া নেই। দেখো এখানেতে দেওয়া আছে 77-এর ঠিক এই মাঝামাঝি জায়গায় দেওয়া আছে, সোয়ালো বলছে আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, তারপরে স্ট্যাচুটা বলছে টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল। এই জায়গাটাকে আমরা নিয়ে লিখে বলবো দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল। দ্য সোয়ালো টোল্ড দ্য হ্যাপি প্রিন্স দ্যাট হি স মেনি আনহ্যাপি আনফেড পিপল। তার উত্তরটা আমরা কী লিখবো? আমরা উত্তরটা লিখবো দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো, দ্য হ্যাপি প্রিন্স আস্কড দ্য সোয়ালো টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি, টু টেক অল দ্য গোল্ড ফ্রম হিজ বডি অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার। ওকে, আর লাস্ট, দ্য মেয়র ডিড নট ফাইন্ড দ্য স্ট্যাচু বিউটিফুল এনিমোর। এই মেয়র মহানাগরিক আর স্ট্যাচুটিকে খুব সুন্দর তার আর লাগছে না। তার ফল কি হলো? আমরা দেখছি এই পেজ নাম্বার 78-এ দ্য মেয়র বলছে হি ইজ আই ফাইন্ড হিম ভেরি আগলি, হি ইজ নো বেটার দ্যান এ বেগার, আই ফাইন্ড হিম ভেরি আগলি। তারপরেই সে বলছে টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, এবং তারপরে বলছে টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট। মানে মেয়র স্ট্যাচুটাকে তার আর ভালো লাগছে না, তাই সে স্ট্যাচুটাকে সরিয়ে নিয়ে যেতে বলছে এবং তাকে ফার্নেস বা ওভেনেতে নিয়ে গিয়ে গলিয়ে ফেলতে বলছে। তাহলে এখানে কজের ঘরে আছে দ্য মেয়র ডিড নট ফাইন্ড দ্য স্ট্যাচু বিউটিফুল এনিমোর, এফেক্ট ঘরে কিছু নেই, আমরা ফলটা লিখব। ফলটা কি? হি অর্ডার টু টেক দ্য স্ট্যাচু টু দ্য ফার্নেস টু মেল্ট, হি অর্ডার টু টেক দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স টু দ্য ফার্নেস
টু মেল্ট, সে এই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে সরিয়ে নিয়ে ওভেন বা ফার্নেসে নিয়ে যেতে বলছে সেখানে গলিয়ে ফেলার জন্য। ওকে, তাহলে আমাদের এই কজ এফেক্টের চারটা পূর্ণ হলো। এরপরে অ্যাক্টিভিটি 7-এ চারটে প্রশ্ন দেওয়া আছে, তার উত্তরগুলো আমাদেরকে করতে হবে। এইটা আমরা বোর্ড ব্যবহার করব, বোর্ডে আমি প্রশ্ন এবং উত্তরগুলো লিখে দিচ্ছি, তোমরা সেগুলো ধীরে সুস্থে লিখে নেবে এবং আমি যখন বলে দেবো সেগুলো মিলিয়ে নেবে এবং ঘরে সেরকমভাবেই প্র্যাকটিস করবে। ওকে, চলো আমি অ্যাক্টিভিটি 7টা বোর্ডে লিখিয়ে দিই। চলো, আমার অ্যাক্টিভিটি 7-এর যাবতীয় প্রশ্ন এবং উত্তরগুলো বোর্ডে লেখা হয়ে গেছে, তোমরা এগুলো ধীরে সুস্থে লিখে নাও। আর আমি একবার বলছি, আমার সঙ্গে সঙ্গে মিলিয়ে নাও। যদি লিখতে বা বুঝতে অসুবিধা হয় এই পাতাটার স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে জুম করে দেখে লিখে নিও। ওকে, আর আমি বলছি আমার সঙ্গে মিলিয়ে নাও, আর ঘরে এরকমভাবেই প্র্যাকটিস করবে এবং পরীক্ষায় যদি এই প্রশ্নগুলো আসে তাহলে এরকমভাবে লেখার চেষ্টা করো। 7-এর এ, হোয়াট নিউ ল ডিড দ্য মেয়র প্রপোজ? কি নতুন আইন এই মেয়র প্রস্তাব এনেছিল, যে কি নতুন আইন পাস করবে, কি নতুন আইন পাস করবে বলে মেয়র প্রস্তাব রেখেছিল। দ্য মেয়র প্রপোজ টু পাস এ নিউ ল দ্যাট নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স। The mayor proposed to pass a new law that no bird can die in the town square or near the happy prince. মেয়র ঠিক করেছিল বা একটা নতুন আইন সে আনবে যাতে কোনো পাখি এই টাউন স্কোয়ারে না মরতে পারে বা হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর আশেপাশে না মরতে পারে, সেই রকম একটা নতুন আইন সে পাস করবে। ওকে, বি, why did the mayor and the town councillors think the statue of the happy prince was not beautiful anymore? কেন মেয়র এবং টাউন কাউন্সিলররা ভাবলো যে হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে আর দেখতে সুন্দর নেই? Now with all the gold, sapphires and ruby were gone, the statue of the happy prince looked ugly with only a grey tunic on. Stop. So the mayor and the town councillors thought of replacing the statue. ভালো করে এটাকে লিখে নাও, ঠিক আছে? আমি আরেকবার বলছি, শোনো। Why did the mayor and the town councillors think the statue of the happy prince was not beautiful anymore? কেন মেয়র এবং টাউন কাউন্সিলররা ভাবলো যে আর হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে দেখতে সুন্দর নাই? Now with all the gold, sapphires and ruby were gone, এখন হ্যাপি প্রিন্সের স্ট্যাচু থেকে সমস্ত সোনা, নীলকান্ত মণি বা রুবি এগুলো সব এখন চলে গেছে। দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স লুকড আগলি উইথ অনলি এ গ্রে টিউনিক অন, আর একটা ধূসর রঙের টিউনিক পরা অবস্থায় এই স্ট্যাচুটাকে দেখতে খুবই কদাকার বা কুৎসিত লাগছে। সো দ্য মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর থট অফ রিপ্লেসিং দ্য স্ট্যাচু, তাই মেয়র এবং টাউন কাউন্সিলররা ভাবলো যে এই স্ট্যাচুটাকে এবার সরিয়ে ফেলা দরকার। ওকে, সি, হোয়ার ওয়াজ দ্য হ্যাপি প্রিন্স টেকেন? হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে বা হ্যাপি প্রিন্সকে কোথায় নিয়ে যাওয়া হলো? দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন টু দ্য ফার্নেস টু বি মেল্টেড। হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে ফার্নেসে বা ওভেনে নিয়ে যাওয়া হলো যাতে তাকে গলিয়ে ফেলা যায়। দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন টু দ্য ফার্নেস টু বি মেল্টেড। হ্যাপি প্রিন্সকে ফার্নেসে নেওয়া হলো গলিয়ে ফেলার জন্য। আর একটা এরকমভাবে করতে পারো, দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন টু দ্য ফার্নেস টু বি মেল্টেড। দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন বলেছি, এটা দ্য স্ট্যাচু অফ হ্যাপি প্রিন্স বলেও করতে পারো। দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন টু দ্য ফার্নেস টু বি মেল্টেড, এটাই বরঞ্চ বেশি ভালো, এটাই লিখে নাও। দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স ওয়াজ টেকেন টু দ্য ফার্নেস টু বি মেল্টেড। হ্যাপি প্রিন্সের স্ট্যাচুটাকে ফার্নেস বা ওভেনে নিয়ে যাওয়া হলো সেখানে তাকে গলিয়ে ফেলার জন্য। ওকে, দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। লাস্ট, হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলার্স ওয়ান স্ট্যাচুজ অফ দেমসেলস? কেন মেয়র এবং টাউন কাউন্সিলররা নিজেদের স্ট্যাচু চাইছিল? এই চারটে প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চারটে প্রশ্নই। হোয়াই ডিড দ্য মেয়র অ্যান্ড দ্য কাউন্সিলার্স ওয়ান স্ট্যাচুজ অফ দেমসেলস? কেন মেয়র এবং টাউন কাউন্সিলররা নিজেদের স্ট্যাচু চাইছিল হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর জায়গায়? দ্য মেয়র অ্যান্ড হিজ কাউন্সিলার্স ওয়ার ইগার টু বি ফেমাস অ্যান্ড পপুলার লাইক দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড সো দে ওয়ান্টেড টু হ্যাভ দেয়ার রেসপেক্টিভ স্ট্যাচুজ ইন দ্য টাউন স্কোয়ার ইন প্লেস অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স।
দ্য মেয়র অ্যান্ড হিজ কাউন্সিলার্স ওয়ার ইগার টু বি ফেমাস অ্যান্ড পপুলার লাইক দ্য হ্যাপি প্রিন্স। মেয়র এবং টাউন কাউন্সিলরদের খুব ইচ্ছা যে তারাও হ্যাপি প্রিন্সের মতোই বিখ্যাত, জনপ্রিয়, ফেমাস অ্যান্ড পপুলার তারাও হবে। And so they wanted to have their respective statues in the town square in place of the statue of the happy prince. তাই হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর বদলে তারা তাদের নিজেদের স্ট্যাচুগুলোকে ওই টাউন স্কোয়ারেতে প্রতিস্থাপন করতে বেশি আগ্রহী ছিল। কি বললাম আরেকবার দেখো, দ্য মেয়র অ্যান্ড হিজ কাউন্সিলার্স ওয়ার ইগার টু বি ফেমাস অ্যান্ড পপুলার লাইক দ্য স্ট্যাচু হ্যাপি প্রিন্স অ্যান্ড সো দে ওয়ান্টেড টু হ্যাভ দেয়ার রেসপেক্টিভ স্ট্যাচুজ ইন দ্য টাউন স্কোয়ার ইন প্লেস অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। মেয়র এবং টাউন কাউন্সিলররা হ্যাপি প্রিন্সের মতোই জনপ্রিয়, পপুলার এবং বিখ্যাত হওয়ার তাদেরও ইচ্ছা ছিল এবং সেই জন্য তারা চাইছিল তাদের নিজস্ব স্ট্যাচুকে টাউন স্কোয়ারে বসাতে। হ্যাপি প্রিন্সের স্ট্যাচুর বদলে নিজেদের স্ট্যাচুকে টাউন স্কোয়ারে বসাতে তারা বেশি উদগ্রীব ছিল। ওকে, এই 4টে প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ধীরে সুস্থে লিখে নাও। চলো এরপরে অ্যাক্টিভিটি 8-এর এ। অ্যাক্টিভিটি 8-এর এতে দেখো, রিড দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যান্ড রাইট ডাউন দ্য চেঞ্জেস দ্যাট হ্যাভ টেকেন প্লেস আন্ডার দ্য অ্যাপ্রোপ্রিয়েট হেডস ইন দ্য টেবল গিভেন বিলো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচের একটা প্যাটার্ন দেওয়া আছে, যেখানে কি করে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচ করবে সেটা বলা আছে। ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি থেকে ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তিতে কীভাবে পরিবর্তন করা হবে তার একটা প্যাটার্ন বা প্রক্রিয়া দেওয়া আছে। যেমন দেওয়া আছে, দ্য চাইল্ড সেড আই অ্যাম গোয়িং হোম, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এরই যদি ইনডিরেক্ট হয় তো উত্তরটা হবে দ্য চাইল্ড সেড দ্যাট হি ওয়াজ গোয়িং হোম। কীভাবে করা হয়েছে সেটা একটা ভেঙে দেখিয়ে দেওয়া হয়েছে, যে ডিরেক্ট স্পিচে দ্য চাইল্ড সেড এই এতটা একই থাকবে, তারপরে কোটেশনের মধ্যে আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি, এটাকে যদি ইনডিরেক্ট করতে হয় তাহলে কোটেশনটা উঠে যাবে এবং সেক্ষেত্রে কীভাবে পরিবর্তনটা হবে, সেক্ষেত্রে পরিবর্তনটা হবে ডিরেক্ট স্পিচে যেমন সাবজেক্ট আই, ভার্ব অ্যাম, আর ওয়ার্ডস হচ্ছে গোয়িং হোম, আর পাংচুয়েশন মার্ক হচ্ছে ইনভার্টেড কমাস। ইনডিরেক্ট স্পিচ হলেই সেখানে আয়ের জায়গায় সাবজেক্টে হি হবে, ভার্বেতে অ্যামের জায়গায় ওয়াজ হবে, ওয়ার্ডেতে গোয়িং হোম, সেটার কোনো চেঞ্জ হবে না, গোয়িং হোমই থাকবে এবং পাংচুয়েশন মার্ক যেটা ইনভার্টেড কমা ছিল সেই ইনভার্টেড কমাটা উঠে যাবে। এইভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচে করব। যেমন আরেকটা দিয়েছে, হি সেড টু মি নিয়ে কমা কোটেশন ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে, সে আমায় বললো যে গতকাল ছিল একটি ছুটির দিন। সেটাই যদি আমি ইনডিরেক্ট স্পিচে করি তাহলে কী হবে, হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে হ্যাড বিন এ হলিডে, হি টোল্ড মি দ্যাট দ্য প্রিভিয়াস ডে হ্যাড বিন এ হলিডে। কিন্তু কীভাবে করা হচ্ছে, হি সেড টু মি জায়গায় হি টোল্ড মি, এই পরিবর্তনটা করা হলো। নিয়ে কমাটা উঠে যাবে এবং এবারে যে কোটেশনটা আছে, কোটেশনটা কীভাবে চেঞ্জ করবে, ইয়েস্টারডে ওয়াজ এ হলিডে, তাহলে সাবজেক্ট হচ্ছে ইয়েস্টারডে, তারপরে ভার্ব হচ্ছে ওয়াজ, আর ওয়ার্ড হচ্ছে এ হলিডে, আর সেখানে পরিবর্তনটা কী হবে, সাবজেক্ট হবে ইয়েস্টারডের জায়গায় দ্য প্রিভিয়াস ডে, ভার্বে ওয়াজের জায়গায় হ্যাড বিন, আর ওয়ার্ডসে এ হলিডেটা কোনো পরিবর্তন হবে না, এই হলিডেই থাকবে এবং পাংচুয়েশনের জায়গায় ইনভার্টেড কমার জায়গায় ইনভার্টেড কমা আর থাকবে না। ঠিক আছে, 3 নম্বরে দেখো, এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কমা কোট টুমোরো উই উইল গো টু দ্য মিউজিয়াম, কোটেশন কমপ্লিট, স্টপ। এটাই যদি আমি ইনডিরেক্ট স্পিচে করি হবে, দ্য টিচার টোল্ড হার স্টুডেন্টস দ্যাট দে উড গো টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে। তা সেটা কীভাবে করেছে সেটাও দেখিয়ে দিয়েছে, যে ডিরেক্ট স্পিচে সাবজেক্ট এখানে দেওয়া আছে টুমোরো উই উইল গো টু দ্য মিউজিয়াম, তাহলে সাবজেক্ট হচ্ছে উই, আর ভার্ব হচ্ছে উইল গো, আর এমনি আদার ওয়ার্ড হচ্ছে টুমোরো টু দ্য মিউজিয়াম, আর ইনভার্টেড কমা রয়েছে। আর ইনডিরেক্ট স্পিচে এটাই হবে, সাবজেক্টে উইয়ের জায়গায় হবে দে, ভার্বে উইল গো এর জায়গায় হবে উড গো, আর আদার ওয়ার্ডস দ্য নেক্সট ডে টু দ্য মিউজিয়াম, দ্য নেক্সট ডে মানে ওইখানে টুমোরো আছে সেখানে দ্য নেক্সট ডে হবে, আর পাংচুয়েশন মার্কস হচ্ছে ইনভার্টেড কমা উঠে যাবে। এই গ্রামারগুলো, গ্রামারে আলাদা যে ক্লাস আসছে সেখানেতে ইন ডিটেলস খুব সহজভাবে
তোমাদের বোঝার সুবিধা মতো করে বলা হয়েছে, তোমরা খুব ইজিলি সেখানে বুঝতে পারবে। কিন্তু যাই হোক, এখন এই এক্সারসাইজ এটা করে দিই, তাহলে অন্ততপক্ষে এক্সারসাইজটা শেষ হবে। এবং এই ক্লাসের পরেই যাবতীয় গ্রামার এবং রাইটিংয়ের সমস্ত টিউটোরিয়ালগুলো আসছে। ওকে, চলো তাহলে এখানে অ্যাক্টিভিটি এতে এগুলো দেখিয়ে দিয়েছে। অ্যাক্টিভিটি বিতে আমাদেরকে করতে হবে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট স্পিচ। আমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে। আমরা এগুলো করে নিই, দেখি যে কীভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টটা করব। নাম্বার 1, দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু, কমা কোট, আই অ্যাম স্টেইং উইথ ইউ। দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু, কমা কোটের মধ্যে আই অ্যাম স্টেইং উইথ ইউ। তা এটার আমি যদি ইনডিরেক্ট করি কী হবে, দ্য সোয়ালো যেমন যা ছিল তাই হবে। দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু জায়গায় হবে টোল্ড দ্য স্ট্যাচু। সেড টু দ্য স্ট্যাচু জায়গায় হবে টোল্ড দ্য স্ট্যাচু। দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু, সোয়ালোটি স্ট্যাচুকে বললো, কি বললো, এখানে আছে আই অ্যাম স্টেইং উইথ ইউ, দ্যাট সেটার জায়গায় হবে টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। হি ওয়াজ স্টেইং উইথ হিম। আই অ্যাম এটা চেঞ্জ হয়ে যাবে হি ওয়াজ, আর স্টেইংই থেকে যাবে, উইথ ইউ জায়গায় হবে উইথ হিম। ওকে, তাহলে দ্য সোয়ালো সেড টু দ্য স্ট্যাচু আই অ্যাম স্টেইং উইথ ইউ, এটার উত্তর হবে দ্য সোয়ালো টোল্ড দ্য স্ট্যাচু দ্যাট হি ওয়াজ স্টেইং উইথ হিম। হি ওয়াজ স্টেইং উইথ হিম। নেক্সট, মাই মাদার সেড টু মি, কমা কোটেশন, প্লিজ ওয়েট ফর মি হিয়ার। আমার মা আমাকে বলল যে এখানে আমার জন্য অপেক্ষা করো। তাই এটাই যদি আমি ইনডিরেক্ট স্পিচে করি তা কী হবে, এখানে দেখো সেড টু মির পরে প্লিজ আছে, দয়া করে বা অনুগ্রহ করে। মা তো আর দয়া করে বা অনুগ্রহ করে হবে না, যে মা আমাকে বললো, অনুরোধ করলো, রিকোয়েস্ট করলো, আমাদেরকে সেরকমভাবে করতে হবে। তাহলে হবে মাই মাদার রিকোয়েস্টেড মি প্লিজ ওয়েট মি হিয়ার, তার জায়গায় হবে মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। মাই মাদার রিকোয়েস্টেড মি টু ওয়েট ফর হার দেয়ার। নেক্সট, রাজা সেড, কমা কোটেশন, ও নোট অফ এক্সক্লামেশন, হাউ কোল্ড দ্য উইন্ড ইজ, নোট অফ এক্সক্লামেশন, কোট কমপ্লিট। রাজা বলল, উফ এই উইন্ড বা বাতাসটি কি ঠান্ডা। তাই এটা যদি আমি ইনডিরেক্ট করি কী হবে, রাজা এক্সক্লেম, যেহেতু নোট অফ এক্সক্লামেশন আছে আমি একদম ডিরেক্ট চলে যাব। রাজা এক্সক্লেম, রাজা বলল, রাজা এক্সক্লেমড দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। রাজা এক্সক্লেমড, রাজা আবেগ প্রকাশ করে হোক বা ওই রকমভাবেই বললো যে দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। রাজা এক্সক্লেমড দ্যাট দ্য উইন্ড ওয়াজ ভেরি কোল্ড। 4, দ্য ওল্ড ম্যান সেড টু দ্য লিটল গার্ল, মে গড ব্লেস ইউ। বৃদ্ধ লোকটি বাচ্চা মেয়েটিকে বলল, ভগবান তোমার মঙ্গল করুক। তা উত্তর কী হবে, দ্য ওল্ড ম্যান কি বললো, যে মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। মানে এই ওল্ড ম্যানটা প্রার্থনা করছে, এই বৃদ্ধ লোকটি প্রার্থনা করছে যেন এই বাচ্চা মেয়েটির ভালো হয়, ভগবান যেন বাচ্চা মেয়েটির ভালো করে। তা কী হবে, দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটল গার্ল। দ্য ওল্ড ম্যান প্রেড দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটল গার্ল। মে গড ব্লেস ইউ, তাহলে কী হবে, দ্যাট গড মাইট ব্লেস দ্য লিটল গার্ল। লাস্ট, দ্য ম্যান সেড টু হিম, কোট, গো অ্যাওয়ে। মানুষটি তাকে বলল, চলে যাও, গো অ্যাওয়ে। তা কী হবে, চলে যাও, এটা যেন একটা আদেশ করছে। তাহলে মানুষটি আদেশ করলো তাকে চলে যেতে, তার কী হবে, দ্য ম্যান অর্ডার্ড হিম টু গো অ্যাওয়ে। দ্য ম্যান অর্ডার্ড হিম টু গো অ্যাওয়ে, মানুষটি তাকে আদেশ করলো চলে যেতে। ওকে, আর এই লাস্ট অ্যাক্টিভিটি 9, এরপরে অ্যাক্টিভিটি 10 এ আর বিতে রাইটিং আছে। যাই হোক, অ্যাক্টিভিটি 9 এই গ্রামারের এখানটা শেষ। রাইট ডাউন দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই নিচের যে আন্ডারলাইন করা আছে, এই নিচে যে দাগ দেওয়া আছে, যে ওয়ার্ডগুলোর নিচে দাগ দেওয়া আছে তার বিপরীত অর্থ লিখতে হবে, অ্যান্টোনিমস করতে হবে। এ, দ্য সোয়ালো উইল সিং ফর এভার। সোয়ালো উইল সিং ফর এভার, ফর এভার চিরস্থায়ী, তারপর চিরদিন, তাহলে কী হবে, নেভার, কখনোই না। ফর এভার মানে চিরদিন, আর নেভার মানে কখনোই না। দ্য সোয়ালো উইল সিং ফর এভার আছে, হবে দ্য সোয়ালো উইল সিং নেভার। বি, দ্য অ্যাক্টার এন্টার্স দ্য স্টেজ। দ্য অ্যাক্টার
এন্টার দ্য স্টেজ মানে স্টেজে প্রবেশ করলো, এন্টারের অপোজিট হচ্ছে বা অ্যান্টোনিম হচ্ছে এক্সিটস, দ্য অ্যাক্টার এক্সিটস দ্য স্টেজ। ওকে, সি দ্য স্টুডেন্ট লাফড অ্যালাউড, বা এই যে স্টুডেন্ট ছাত্রটি হেসে উঠলো, হাসির বিপরীত হচ্ছে লাফটের বিপরীত হচ্ছে ক্রায়েড, কেঁদে উঠছিল, তাহলে কী হবে? দ্য স্টুডেন্ট ক্রায়েড অ্যালাউড। আর লাস্ট, আই ক্যান সি অল দ্য বিউটিফুল থিংস ইন মাই ল্যান্ড, আমি আমার অঞ্চলের সমস্ত সুন্দর জিনিসগুলোকে দেখতে পাচ্ছি, তার কী হবে? বিউটিফুলের অপোজিট হচ্ছে আগলি, আই ক্যান সি অল দ্য আগলি থিংস ইন মাই ল্যান্ড। ওকে, তাহলে আমাদের এই দ্য হ্যাপি প্রিন্সের অ্যাক্টিভিটি 6, 7, 8, 8-এর বি এবং 9 অর্থাৎ পার্ট 3 যাবতীয় যে অ্যাক্টিভিটিসগুলো সমস্ত শেষ হলো। আমাদের আগেই হ্যাপি প্রিন্স পড়ানো হয়ে গেছে, তার বঙ্গানুবাদ হয়ে গেছে, আজকে যাবতীয় অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট হলো। কাজেই হ্যাপি প্রিন্স তোমাদের খুব ভালো করে হয়ে গেল এবং আমি আশা করছি যে পরীক্ষায় হ্যাপি প্রিন্স থেকে কোনো প্রশ্ন এলে, যদিও খুব তাড়াহুড়োর মধ্যে করতে হলো, কিন্তু তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। কাজেই পরীক্ষাতে তোমাদের সেকেন্ড সামেটিভেতে হ্যাপি প্রিন্সের উপর কোনো প্রশ্ন এলে তোমরা খুব সুন্দরভাবে তার উত্তর লিখতে পারবে। আর নেক্সট ক্লাসেতে নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়ো, এবং সেকেন্ড সামেটিভ খুব ভালো করে পরীক্ষা দিও। ওকে, আর সেকেন্ড সামেটিভটা একটু তাড়াহুড়োর মধ্যেই হলো, কিন্তু এরপরে থার্ড সামেটিভের অনেক আগেই তোমরা তোমাদের সমস্ত টপিকের ইন ডিটেলস আলোচনা এবং প্রশ্ন উত্তর পেয়ে যাবে, তোমাদের কোনো রকমই প্রস্তুতিতে অসুবিধা হবে না। কাজেই এবারে যে একটু তাড়াহুড়ো হলো, কিন্তু ভালো করে পড়ে নাও, ভালো করে পরীক্ষা দাও, থার্ড সামেটিভে আর কোনো অসুবিধা হবে না।